গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছে? দেখো বিস্কুটের হাল দেখো, মানে বাইরে খেতে যাচ্ছে না। এখন কিন্তু সকাল, মানে এই সকাল ঠিক নয়, 12টা 12:30 বাজে। এই দেখো মাংসটা 12টা 10। এই 12টা 10 বাজে। আজকে রাখি পূর্ণিমার দিন। যাই হোক, বিস্কুটের ভোজন সবার আগে হয়ে গেল। বিস্কুটের ভাত, এখানে স্যুপটা দেওয়া হয়েছে, স্যুপটা খেয়ে নিল, মাংসটা খেয়ে নিল। ভাতটা মনে হয় না প্রভু খাবেন, জানি না আমি, খায় না খায় দেখা যাক, দেখি আমরা। উনি কিন্তু এই যে এই দেখো এসি চলছে, বুঝতে পারছো কিনা আমি জানি না। এই যে এটা হচ্ছে ব্রেকফাস্ট। এই মাঝে মাঝে চিকেনের স্যুপ করে, মানে একদম ঝোল করে চিকেন দিলে ওই চিকেনের রসটাও কিন্তু ওদের পেটে যায়, ঝোলটাও পেটে যায়। আর হয় কি, ওই জলের, যেটা ওরা জল কম খেতে চায়, সেই জলের পরিমাণটাও কিন্তু ওদের মানে পুষিয়ে যায়। শুদ্ধ হলুদ দিয়ে সেদ্ধ করা মুরগির মাংস, এর ভেতরে কিন্তু একটা মানে মেখে দেওয়া আছে, একটা পিস পুরো মেখে দেওয়া আছে, আর একটা পিস গোটা দেওয়া ছিল, গোটাটা খেয়ে নিল, এবার মাখাটা খাচ্ছেন। অ্যাঙ্গেলটা দেখো তোমরা, মানে শুয়ে ওঠার দরকার নেই, সময় নেই এখন ওঠার। হাত থেকে পড়ে যাবে কি? আচ্ছা আচ্ছা, ডিস্টার্ব। আমি নিচ্ছি না, তোমাকে গলাটা বেঁধে দিচ্ছিলাম। ও ভাবছে আমি ওকে চান করাতে নিয়ে যাব। ওর এই চান করাটা যে ওর কাছে কত ভয়ের, তাই না? ও চান করতে চাইবে না। বিশু চান করবে কি? বিশু, আমি বিস্কুটকে কিন্তু বিশু বলে ডাকি। বিশু বলে কেন ডাকি? কেয়া মাঝির প্রেমিকের নাম বিশু, আমি বিস্কুটকেও আমি বিশু বলি। মানে কেয়ার প্রেমিক বিশু, আমার প্রেমিক বিশু। এটা আমার সন্তান, এটা আমার ভালোবাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঝট ঝট ঝট। ও সকালবেলায় আমি ওকে শুধু এরকম করে খাওয়ার লোভ দেখি, টুপি পরিয়ে চান করায়, সেটা ওর একদম পছন্দ না। তো তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আমি ভিডিও করব, রেডি হয়েছি। আজকে কিন্তু শুভ রাখি। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো থেকো। আজকে শুভ রাখি পূর্ণিমাতে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওটা যদিও মাম্পিস ডেলি জার্নিতে যাবে, মাম্পিও আজকে মাম্পির ভাইকে রাখি পরাবে। আজকে মাম্পির কাছেও একটা স্পেশাল দিন, অর্পর কাছেও একটা স্পেশাল দিন। তো যাই হোক, প্রত্যেকটা ভাই বোন, মানে আজকের দিনটা প্রত্যেকটা ভাই বোন, প্রত্যেকটা তাদের কাছে স্পেশাল দিন, ভাইদের কাছেও, বোনদের কাছেও, দাদাদের কাছেও। তো এই দিনটা সবাই খুব আনন্দ সহকারে তোমরা কাটাও, ভালো থেকো। আর জানি আরজি কর নিয়ে এখন যা অবস্থা, কোনো ফেস্টিভ্যাল বা কোনো কিছুই মন থেকে সেলিব্রেশন করছে না কেউ, কিন্তু ওই যে আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন কাজ যেগুলো করে যেতে হয় সেটুকুই, নাহলে মন কারোর কোনো ফেস্টিভ্যাল মানে কোনো কিছুই সেলিব্রেশন বা সেলিব্রেট করার মতো মন মানসিকতা কোনোটাই নেই। জাস্ট এগুলো যেমন সূর্য থেমে নেই, সূর্য উদয় হচ্ছে অস্ত যাচ্ছে, যেমন রাত থেমে নেই, রাত আসছে আবার সকালবেলায় ভোর হচ্ছে, তেমনি ঠিক আমাদেরও দৈনন্দিন জীবনচক্রটাও চলছে এইভাবে, মানে কষ্টের সাথে দুঃখের সাথে, একদম মানে ভীষণভাবে মনের দিক থেকে খারাপ, মানে একদম মনের দিক থেকে ভীষণ ভেঙে গেছি। কারণ আমি দেখছো 2 দিন ধরে লাইভে আসছি না। লাইভে না আসার আরও একটা কারণ হচ্ছে পারছি না, মানে মেয়েটাকে নিয়ে ওইভাবে ডিসকাশন করতে পারছি না, কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, এই যে আমি কথাটা বলতে আসছি তো বলছি, এতে যেন আমার বুকের ভেতরে কষ্ট হচ্ছে। কিন্তু জাস্টিস চাই,
মানে উই ওয়ান্ট জাস্টিস, আমাদের জাস্টিস চাই, এবং সেই লড়াইটা বহু মানুষ লড়ছে, বহু দিকে লড়ছে, চারিদিকে আগুন জ্বলছে, দেখতে পাচ্ছ তো, সব দিকে কৃষ্ণনগরেও এরকম আগুন জ্বলছে সব। আমি তো মনে হয় না এখন এটা কোনো একটা শহর বা একটা হসপিটাল বা একটা কিছু নেই, এখন সারা পশ্চিমবঙ্গে কোনায় কোনায় সব দিকে এটা নিয়ে আগুন জ্বলছে, পশ্চিমবঙ্গের বাইরেও বিদেশেও এটা নিয়ে আগুন জ্বলছে। তাই এইটা নিয়ে বলতে গেলেই লাইভে আমি ভীষণ কষ্ট হয় গো, বিশ্বাস করো, ভীষণ কষ্ট হয় আমার বুকের মধ্যে না, একটা যন্ত্রণা হয় যে ওকে যখন দেখি না, ওর কথাটা ভাবি, ওর কথাটা মাথায় আসে, এই দেখো বলতে বসলে ফোরায় না আমার না, তখনই মাম্পির মুখটা ভেসে আসে, শর্মির মুখটা ভেসে আসে, আরও অনেক মেয়েদের মুখ ভেসে আসে, কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে। তো এই কারণেই মানে লাইভে আসছি না, কিন্তু আসবো, আজ থেকে লাইভে আসবো অবশ্যই। আরও আমার সোনা মা আমাকে বলছে, অনেকে আমাকে সত্যিকারের সুমনা, পায়েল, সনাইকা, মুনমুন, তারপরে প্রত্যেকটা মানুষ, পায়েল, তোমার হচ্ছে সীমান্তিকা, এরা শুধু লিখছে, সীমান্তি তুমি আজকে লাইভে আসবে না, তোমার হচ্ছে যে রূপম চক্রবর্তী চৌধুরী, ওর হচ্ছে ওর নামটা না আমি ভুলে যাই, মানে যেহেতু ওই আইডিটা দেখি ওই নামটাই মনে থাকে। সঙ্গীতাও ও মানে চাকরি করে সেই জায়গায়, ও ছুটি পায়, বলছে আমার তো এই দুদিন ছুটি, তুমি লাইভে আসোনি কেন সীমান্তি, তোমাকে একটু দেখতাম। তো যাই কষ্ট লাগে, তারপরেও মনে করি যে না, দিন তো চলবে, দিন তো চালাতে হবে, মন তো কষ্ট পাচ্ছে, দেখা যাক কতটা কী করতে পারি। বাবা আমার নাক চুলকায়, জানো, আমার প্রচণ্ড নাক চুলকায়। এই এখন রেডি হয়েছি, ভিডিও করতেই বসবো, আর হচ্ছে তারপরে ভাবলাম বিস্কুটকে ওই স্যুপটা যখন ও খাচ্ছিল, তাকাত 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 শব্দটা, তা নাকি দেখি, তো এটা তোমাদের কাছে একটু শেয়ার করি। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আজকের দিনটা জানি প্রত্যেকটা বোন, প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা ভাইয়ের, দিদিদের, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে চাপা একটা যন্ত্রণা আছে, তারপরেও বলবো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, খুশিতে থেকো।